আজ আমি কথা বলবো মেনস্ট্রুয়াল কাপ নিয়ে। তোমরা মেনস্ট্রুয়াল কাপ নিয়ে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যা যা প্রশ্ন করেছিলে সেই সবের উত্তর আজ আমি ভিডিওতে দেবো। যে হঠাৎ করে আমরা কেন প্যাড ছেড়ে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে যাবো, টক্সিক শক সিনড্রোম থেকে বাঁচা যায়, আমার পছন্দের ব্র্যান্ড আর তার দাম আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। ইউ শুড নট ফিল এনি ডিসকমফর্ট ওয়ারিং ইট। উইল ইট হার্ট? ইয়েস, ইট উইল। ইউ আর নট গোয়িং টু ডাই। কাম অন, গিভ ইট আ চান্স। হ্যালো, আমি শ্রুতি। আজ আমি কথা বলবো মেনস্ট্রুয়াল কাপ নিয়ে। এটা কিভাবে ইউজ করতে হয়, কি কি বিষয় মাথায় রাখা দরকার। ইন শর্ট, তোমরা মেনস্ট্রুয়াল কাপ নিয়ে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যা যা প্রশ্ন করেছিলে সেই সবের উত্তর আজ আমি এই ভিডিওতে দেব। Hey everyone, welcome back to my channel. If you're new here, please subscribe and say hi in the comments. What is menstrual cup? মেনস্ট্রুয়াল কাপ হলো একটা মেনস্ট্রুয়াল হাইজিন ডিভাইস, যেটা মাসিকের সময় ভাজাইনাতে ইনসার্ট করে মেনস্ট্রুয়াল ফ্লুইড সংগ্রহ করা হয়। সোজা কথায় বলতে গেলে আমরা মাসিকের সময় যে প্যাড ইউজ করি এটা তার একটা অল্টারনেটিভ। বাজারে বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায়, যেগুলো সিলিকন, ল্যাটেক্স ইত্যাদি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। এবার আমরা বুঝবো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজিং আ মেনস্ট্রুয়াল কাপ। তোমরা জিজ্ঞেস করতেই পারো যে হঠাৎ করে আমরা কেন প্যাড ছেড়ে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে যাব। দেখো, তার অনেকগুলো কারণ আছে। এক তো এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। রিসার্চ থেকে জানা গেছে যে একজন মানুষ তার সারা জীবনে প্রায় 11,000 থেকে 15,000 প্যাড ব্যবহার করে। এবার প্যাড বা ট্যাম্পনে যে প্লাস্টিক থাকে সেটা মাটিতে মিশে যেতে কয়েকশো বছর লেগে যায়, যা প্রকৃতির জন্য খুবই ক্ষতিকারক। প্যাড বা ট্যাম্পনের জায়গায় মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে প্রকৃতিকে এই ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে। দ্বিতীয়ত, মেনস্ট্রুয়াল কাপ একটা খুব কস্ট এফেক্টিভ প্রোডাক্ট। একটা কাপ প্রায় 5 থেকে 10 বছর অব্দি চলে যায়। ভারতবর্ষে মেনস্ট্রুয়াল কাপের অ্যাভারেজ দাম 250 থেকে 300-র মধ্যে। এবার আপনারা হিসাব করে নিন যে মেনস্ট্রুয়াল কাপ বেশি সাশ্রয়ী না প্যাড। তৃতীয়ত, যে কারণের জন্য আমার মেনস্ট্রুয়াল কাপ সব থেকে বেশি পছন্দের সেটা হচ্ছে কাপ প্যাডের থেকে অনেক বেশি আরামদায়ক। আমি যখন প্যাড ব্যবহার করতাম তখন আমার ঘুমোতে কষ্ট হতো, বসতে অসুবিধা হতো, গরমকালে তো অস্বস্তিগুলো দ্বিগুণ হয়ে যেত, আর দাগ লেগে যাওয়ার ভয় তো আছেই। কাপ ব্যবহার করার পর থেকে এই সমস্ত সমস্যাগুলো জাস্ট গায়েব হয়ে গেছে। ইচ্ছে মতো ঘুমো, বসো, সাইকেল চালাও, সাঁতার কাটো, কোনো সমস্যাই নেই। শুধুমাত্র পেট ব্যথা না করলে আমি বুঝতেই পারি না যে আমার পিরিয়ডস হয়েছে। ওই যে প্যাডের কমার্শিয়াল গুলো দেখায় না যে মেয়েরা একদম উড়ে বেড়াচ্ছে, সেরকম ব্যাপারটা হয় আর কি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হেলথ বেনিফিটস। কাপ ইউজ করলে টক্সিক শক সিনড্রোম থেকে বাঁচা যায়, ইরিটেশন, গ্যাসের মাত্রা 90% কমে যায়, ইনফেকশনের চান্স কমে যায় যেটা প্যাড বা ট্যাম্পনের ক্ষেত্রে বেশি থাকে, ভাজাইনার পিএইচ ঠিক রেখে ভাজাইনাল হেলথ ভালো রাখে, মেনস্ট্রুয়াল ওডর দূর করে, কোনো দুর্গন্ধ তৈরি হতে দেয় না। হাউ টু চুজ দ্য রাইট মেনস্ট্রুয়াল কাপ। মেনস্ট্রুয়াল কাপ 3টে সাইজের হয়, স্মল, মিডিয়াম আর লার্জ। স্মল সাইজ 18 বছরের কম বয়সের মানুষদের জন্য, মিডিয়াম সাইজ 18 বছরের বেশি বয়সের মানুষদের জন্য, আর লার্জ সাইজ যাদের নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে তাদের জন্য। আমার মতে শুরুর দিকে স্মল সাইজ ইউজ করাই ভালো, তারপর সেটা অভ্যস্ত হয়ে গেলে পরে মিডিয়াম বা লার্জে ট্রাই করা যেতে পারে। বেশিরভাগ মেনস্ট্রুয়াল কাপ সিলিকনের তৈরি হয়, কিছু রাবারেরও কাপ আছে, কিন্তু আপনার যদি ল্যাটেক্সে অ্যালার্জি থাকে আপনি সিলিকনেরটাই ইউজ করতে পারেন। 2 রকমের কাপ আছে, একটা সফট আর একটা হার্ড। আপনি যদি খেলাধুলা বা শারীরিক পরিশ্রম বেশি করেন তাহলে ইউ শুড গো ফর দ্য হার্ড ওয়ান্স, নইলে সফটটাই ব্যবহার করতে পারেন। ওটা ইনসার্ট করা বা বের করা দুটোই খুব সহজ। আমার পছন্দের ব্র্যান্ড আর তার দাম আমি ভিডিও শেষে জানিয়ে দেব। এবার আসি মেনস্ট্রুয়াল কাপ কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে। প্রথমেই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, ভালো করে মানে খুব ভালো করে। হাতে কোনো রকম জার্ম থাকলে কিন্তু ইনফেকশনের ভয় থাকতে পারে। যে হাত দিয়ে আপনি ভাজাইনাতে মেনস্ট্রুয়াল কাপটা ইনসার্ট করবেন সেই হাতে যেন কোনো বড় নখ না থাকে, থাকলে ভাজাইনার এরিয়াতে কেটে যাওয়ার ভয় থাকে। তারপর আমরা কাপটা 1-2 মিনিট গরম জলে ফুটিয়ে নেব যাতে ওতে কোনো জার্ম না থাকে। এবার প্রথম 1-2 মাস কাপটা ভাজাইনাতে ইনসার্ট করার আগে আমরা কোনো ওয়াটার বেসড লুব্রিক্যান্ট ইউজ করে নিতে পারি কাপটার গায়ে, যাতে ইনসার্ট করার সময় কোনো সমস্যা না হয়। আমি নারকেল তেল একটু গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করতাম। ট্রাস্ট মি, প্রথম 1-2 মাস লুব্রিক্যান্ট ব্যবহার করতে হয়, তারপর আর এসবের প্রয়োজন পড়ে না। আচ্ছা, কাপ ইনসার্ট করার আগে কিন্তু একদম রিল্যাক্সড থাকতে হবে। একটু ভয় পেলে বা নার্ভাস হয়ে গেলে কিন্তু মাসেলগুলো স্টিফ হয়ে থাকে, তাই ওটা ইনসার্ট করতে প্রবলেম হতে পারে। চিন্তার কোনো কারণ নেই, কারণ এই বস্তুটা কোনোভাবেই আপনাকে পোক করতে পারবে না। সি,
যতবারই এরকম মানে কোনো জায়গায় বাধা পাবে বা কিছু হবে, এটা মুড়ে যাবে, কিন্তু আপনাকে পোক কিছুতেই করবে না। মানে কোনো জায়গায় যে এটা আপনাকে কোনো রকম ভাবে হার্ট করবে, সেটা করার আগে এটা ফোল্ডেবল, এটা মুড়ে যাবে। মূলত 8 রকম ভাবে কাপ ফোল্ড করা যায়: সি ফোল্ড, পাঞ্চ ডাউন, ডায়মন্ড, 7 ফোল্ড, ট্রাইঅ্যাঙ্গেল, অরিগামি, ডাবল ডায়মন্ড, লেবিয়া। আমার ব্যক্তিগতভাবে এই পাঞ্চ ডাউনটা বেশি কমফোর্টেবল আর ইজি মনে হয়। প্রথমে বাথরুমের মেঝেতে উবু হয়ে বসবে, বসে এইভাবে এটাকে মুড়বে, মানে এই যে নিচের দিকটা আছে এই ওপরের পোর্শনটা কেন এই নিচের দিকে চলে যায়, ঠিক আছে, মানে এইরকম ভাবে, এইরকম একটা শেপ হবে এটার। ক্যান ইউ সি? এরকম একটা শেপ হবে, ঠিক আছে। প্রথমে উবু হয়ে বসলে, তারপর এটাকে ভাবে ফোল্ড করলে, তারপর এটা ধরো হোল, ঠিক আছে, এরকম নিচের দিকে ঠেলতে হবে, নিচের দিকে, এইরকম ভাবে, উপরের দিকে নয় কিন্তু, মানে এইরকম করে নয়, এরকম নিচের দিকে ঠেলবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। একবার কাপটা ভেতরে চলে গেলে একটা এরকম ওপেন হয়ে যাবে, এই যে পপ করে একটা আওয়াজ হলো, ওই রকম টাইপের ওপেন হয়ে যাবে, তুমি বুঝতে পারবে সেটা। এবার এটা একটা সিল তৈরি করে, এই যে ভেতরটা একদম পুরো সিলড, কোথাও কিছু যাওয়ার জায়গা নেই। এবার একটি সিল তৈরি করে যাতে কোনো লিকেজ না হয়, আর এই ব্লাডটা যেটা থাকবে সেটা এই কাপের ভেতরেই জমা হবে। যদি কাপটা ভেতরে মুড়ে থাকে তাহলে সেটাকে ঘুরিয়ে বা একদম কাপের পিছনের দিকে যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকে একটু পাম্প করলে কাপটা খুলে যাবে। ইউ শুড নট ফিল এনি ডিসকমফর্ট ওয়ারিং ইট। যদি ফিল করো তাহলে কাপ ঠিকঠাক মতো লাগেনি। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, হাউ টু রিমুভ আ মেনস্ট্রুয়াল কাপ। হাত ধোবে সাবান দিয়ে ভালো করে, এমন যেন কোনো রকম কোনো নোংরা না থাকে, কোনো রকম কোনো জার্ম থাকার কোনো চান্স না থাকে। এগেন স্কোয়াট পজিশনে বসলে, insert your index finger and thumb into your vagina and locate the cup's stem or bottom. স্টেমটাকে টানবে না, প্রথমে কাপের নিচের দিকটা পিঞ্চ করে সিলটাকে ভাঙতে হবে, তারপর আস্তে করে টেনে বের করে আনবে। তারপর ব্লাডটা ফেলে দিয়ে কোনো কম ক্ষারীয় সাবান বা মেনস্ট্রুয়াল কাপ ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আবার ইনসার্ট করে দিতে পারো। পিরিয়ড ফ্লো অনুযায়ী সময় হিসেব করে কাপটা ইউজ করবে। প্রথম 2 দিন আমায় 6 ঘন্টা ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয়, তারপর শুধু সকালবেলা, স্নানের সময় আর শোয়ার সময় আমি এটা রিইনসার্ট করি। বাকি টাইম পুরো রিল্যাক্স থাকি, কোনো অসুবিধা হয় না। একটা অ্যাডিশনাল টিপ দিই, চেষ্টা করবে দিনে একবার অন্তত এই কাপটাকে গরম জলে একবার স্টেরিলাইজ করে নেওয়ার। ইন কেস যদি কোনো জীবাণু থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আসি, মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে কি কি ক্ষতির আশঙ্কা আছে। সঠিক মাপটা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, ফলে লিকেজের সম্ভাবনা থাকে। সময়ে কাপটা বের করে না নিলে হালকা লিকেজ হয়, কিন্তু সেটাও 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা রাখলে তবে। এমনটা নয় যে সময়ের 15 মিনিট বেশি রাখলাম বা 30 মিনিট বেশি রাখলাম তাতেই লিকেজ হলো, এরকমটা হয় না। আর ভালোভাবে পরিষ্কার করে স্টেরিলাইজ না করলে ইনফেকশনের ভয় থাকে। এবার আসবো মেনস্ট্রুয়াল কাপ নিয়ে কিছু কমন কোয়েশ্চেন্স আর কনসার্নে। প্রথমেই যেটা সবাই জিজ্ঞেস করে, উইল ইট হার্ট? ইয়েস, ইট উইল, কিন্তু পিঁপড়ে কামড়ানোর মতো বা থ্রেডিং করার মতো বা হাত কেটে যাওয়ার মতো লাগবে না। তাহলে কি রকম লাগবে? মাঝে মাঝে আমরা যখন অনেকটা জল একসঙ্গে খেতে যাই তখন ঢোক গেলার সময় গলায় যেমন লাগে, বা মাঝে মাঝে পেটের কাছে চিনচিনে ব্যথা হলে যেরকম লাগে সেই রকম লাগতে পারে। I don't know if I am making any sense, but you get the idea. You are not going to die. Come on, give it a chance. দ্বিতীয় প্রশ্ন, মেনস্ট্রুয়াল কাপ পরে কি খেলা, সাঁতার কাটা, এক্সারসাইজ করা এইসব করা যাবে? বিলক্ষণ যাবে। মাসের বাকি দিনগুলোতে আপনারা যা যা করতে পারেন মেনস্ট্রুয়াল কাপ পরে সেই সব কিছু করা যাবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছাড়া। এই সিরোনা কোম্পানির মেনস্ট্রুয়াল কাপটা আমার সব থেকে বেশি প্রিয়। আমি এই স্মল সাইজটা ইউজ করি, এটাই আমি বিগত 1 বছর ধরে ব্যবহার করছি, আমার কখনো কোনো প্রবলেম হয়নি। এটা আমার কাছে সেরা। তো কেউ যদি জানতে চায় যে আমি কি ব্র্যান্ড ইউজ করি, কোনটা ইউজ করি, আমি এইটা ইউজ করি। আমি ট্রাই করব যে এটার লিঙ্কটা ভিডিওর সঙ্গে দিয়ে দেওয়ার। তাহলে মনটা কথা হলো, কিনে ফেলো আর ট্রাই করে দেখো। শিখে গেলে তো জীবন বদলে যাবে, আর না শিখতে পারলেও কোনো অসুবিধা নেই। জীবনে কত কিছুর পিছনেই তো আমাদের বাজে খরচ হয়, একটা ভালো প্রোডাক্টের ট্রায়ালের পিছনে নয় একটু হলো। সবশেষে বলি, আমি কোনো ডাক্তার নই, কোনো প্রফেশনালও নই। যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি শুধু আমার একটু আধটু জ্ঞান আর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মেনস্ট্রুয়াল কাপ নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। Thanks for watching. Don't forget to like, comment and share this video with people who may find it helpful. Subscribe করতে ভুলে যেও না. Also, don't forget to hit the bell button. Okay? Bye!